হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকরাম হোসেন ভুইয়া। ইকরাম ব্লগসে আপনাদের স্বাগতম। সো গাইজ, আসলে অনেক দিন ধরেই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি ইউরোপের জন্য কিভাবে অ্যাপ্লাই করেছিলাম। সো আমি অ্যাকচুয়ালি আসলে ইউরোপের জন্য অ্যাপ্লাই করেছিলাম অগাস্টে, যেটা হচ্ছে গত বছরের অগাস্টে। সো অগাস্টে অ্যাপ্লাই করার পরে আসলে আমি যে কনসালটেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম সেটি হচ্ছে ট্রিনিটি কনসালটেন্ট। ঠিক আছে, এটি কুয়েতের হচ্ছে অন্যতম একটি কনসালটেন্ট, যারা প্রায় ভালোই সফল এই ইউরোপের মাইগ্রেশনের জন্য, যারা পোল্যান্ড, মাল্টা এইসব দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছে। সো গাইজ, রিসেন্টলি আসলে আমি ভাবছিলাম যে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। সো আসলে আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করার জন্য যে কিভাবে আমি আসলে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং কতটুকু খরচ হয়েছে, আমার কতটা টাকা খরচ হয়েছে এবং আসলে আমি কতটুকু সফল হতে পেরেছি আসলে এখানে অ্যাপ্লাই করার পরে। সো গাইজ, আশা করব যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু আমি ইনফরমেশন দিতে পারবো। ইনফরমেশনগুলো আপনাদের যারা আসলে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা আছেন, প্রবাসী, এবং বাংলাদেশে যারা আছেন আসলে চাচ্ছেন যে নিজের বেটার লাইফের জন্য আসলে অন্য কোনো একটা কান্ট্রিতে যেতে যাচ্ছেন, ইউরোপ স্পেশালি। কারণ ইউরোপ এমন একটা কান্ট্রি যেটাতে আসলে আমাদের বাংলাদেশিরা প্রবাসী যারা আছেন তারা প্রায় চেষ্টা করেন যে আসলে যাওয়ার পরে নিজের আর্থসামাজিক অবস্থাটা উন্নয়ন করার জন্য, ভালো করার জন্য। সো গাইজ, আমার ক্যামেরার পিছনেই আছে আমার ফ্রেন্ড রেদওয়ান ভাই। রেদওয়ান ভাইয়ের আসলে গল্পটাও শুনবো, রেদওয়ান ভাই কীভাবে আসলে এই পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল এবং উনি অ্যাপ্লাই করার পরে বর্তমানে কতটুকু আসলে প্রসেসের মধ্যে দিয়ে এসেছে এবং ওনার আসলে সামনে কি কি প্রসেস আছে এবং কিভাবে উনি ট্রাই করেছিল, কার থেকে মোটিভেশন নিয়ে উনি আসলে পোল্যান্ডের জন্য বা ইউরোপের জন্য সাহস করেছিল। সো গাইজ, বাকি ভিডিওটা আমি আপনাদের শেয়ার করব অফিসের ভিতরে এবং আশপাশের কিছু জিনিস ইন্টারভিউ নিয়ে কিছু মানুষের আসলে গল্পটা শুনবো। সো আপনারা আমার সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। ট্রিনিটি কনসালটেন্টে আজকে আমাদের এক ভাই এসছে, দুইজন ভাই, ওনারাও আসলে পোল্যান্ডের জন্য রিসেন্টলি অ্যাপ্লাই করেছে। সো ওনাদের আমরা আসলে অভিজ্ঞতাটা জানবো যে ওনারা কী জন্য অ্যাপ্লাই করেছে এবং কেন ওনারা অ্যাপ্লাই করলো। সো ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ কাউসার। আমার নাম মোহাম্মদ কাউসার। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। তো কাউসার ভাই, আপনি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, রাইট? জি। তো পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি কি কোম্পানির? জি, আমি কোম্পানিতে আছি। কোম্পানিতে আছে উনি। সো কাউসার ভাই কোম্পানিতে আছে। কোম্পানি থেকে আপনার থেকে কি মনে হচ্ছে পোল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন? যদি আমাদের প্রবাসী আরও ভাইয়েরা যদি কোম্পানি থেকে অ্যাপ্লাই করতে চায়, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? কেমন সুযোগ দেখলেন? ভিতরে আপনাকে কি বলেছে? না, আসলে আজকে আমি এখনও অ্যাপ্লাই করিনি। আমি আজকে জাস্ট এদের ফ্যাসিলিটি সম্পর্কে, তাদের কার্যক্রম সম্পর্কে জানার জন্য আসছি। আজকে আমি ফার্স্ট ডে। আচ্ছা আচ্ছা। তো ওনারা যে শর্তগুলো দিচ্ছে, আসলে শর্তগুলো অত্যন্ত সহজলভ্য শর্ত, মোটামুটি সহজে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। তাদের বিশেষ করে তাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন এবং কি কাজের এক্সপিরিয়েন্স এবং কি IELTS, এগুলো একেবারে তারা চায় না। এগুলো তাদের দরকার নেই, প্রয়োজন নেই। যারা মোটামুটি শিক্ষিত তাদেরও সেটা দরকার নেই, তাদেরও সেটা প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে যে ওনারা পোল্যান্ডের জন্য আমার কাছ থেকে টোটাল 1250 কেডি আমার সাথে এগ্রিমেন্ট কথা বলছে। কমাতে পারবেন, তবে সেই টাকাটা একবার না, এটা স্টেপ বাই স্টেপ 250 টাকা 150 টাকা এইভাবে স্টেপ বাই স্টেপ নেবে। তবে শেষ মুহূর্তে যদি আমার বিষয় যদি কোনো রকমের যদি না হয়, তাহলে আমার সেখান থেকে আমাকে 50% রিটার্ন দেবে টাকাটা। আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেই গাইজ। আমাকে কিন্তু তারা বলেছিল 30%, মানে 30% তারা রিটার্ন করবে। আমি আসলে জানি না ওনাদেরকে কেন বলেছে 50%। যাই হোক, হয়তো বা ওনাদের এখন ফার্স্ট টাইম 30%, ফার্স্ট টাইম 30% টাকা থেকে 50% ডিসকাউন্ট করে টোটাল টাকা। আচ্ছা আচ্ছা। সব শেষে যদি এটা যদি কোনো রকমের যদি না হয়, আনফর্চুনেটলি যদি আসলে ওনারা যে ভিসার জন্য বা পোল্যান্ডে যাওয়ার জন্য যে অ্যাপ্লাই করেছে সেটা যদি রিফিউজ হয়, সো ওনারা যদি চিন্তা করে যে না ঠিক আছে, আমরা একবার ট্রাই করেছি, দুইবার ট্রাই করেছি, তৃতীয়বার আর ট্রাই করতে যাচ্ছি না, তাহলে ওনারা সেটা হয়তো বা রিটার্ন ওনাদের একটা পলিসি আছে। সো ভাইয়াও তো পোল্যান্ডের জন্য ট্রাই করেছেন না?
জি পোল্যান্ডের জন্য ট্রাই করেছেন, আপনাকে তো সেম কথাই বলেছে না? জি 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 আমরা একসাথে একসাথে ওনারা আপনার দুজনে একই কোম্পানির? একই কোম্পানির। আচ্ছা, কুয়েতে কত বছর ধরে আছে? আমার 8 বছর রানিং চলে। আচ্ছা, 8 বছর। আপনারও কি 8 বছর? জি না আমার 6 বছর। 6 বছর রানিং চলতেছে। তো আসলে ভাই বেস্ট অফ লাক। আমরা আসলে দোয়া করি আপনাদের জন্য, যা ওনারা যেন আসলে পোল্যান্ডের যে অ্যাপ্লাই করার জন্য যে একটা চিন্তা করেছে এবং পোল্যান্ডে যেন যাইতে পারে যদি ওনারা অ্যাপ্লাই করে। আপনাদেরকে আমরা আসলে ভিতরে গিয়েও শেয়ার করব আসলে এখানে যেই ম্যানেজার আছে এবং অন্যান্য স্টাফস আছে যারা মানে পোল্যান্ডের ভিসার জন্য আসলে চাচ্ছে যে আমরা পোল্যান্ডে যাব, নিজেদের অবস্থাটা একটু আরও ডেভেলপ করব। এখানে আসলে শুধুমাত্র এক দেশের লোকজন নেই, পাকিস্তান, আপনার ফিলিপাইন, শ্রীলঙ্কা, ঠিক আছে, ইন্ডিয়া, এইসব দেশের মানুষরাও কিন্তু আসলে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছে বা মাল্টার জন্য অ্যাপ্লাই করছে। আপনাদেরকে পুরো যে এক্সপিরিয়েন্সটা আসলে পুরোটা যেই ওখানে কি হচ্ছে A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যালো গাইজ, আমি আবার চলে আসলাম। এটা হচ্ছে ট্রিনিটি কনসালটেন্টের সেই অফিস। এটা হচ্ছে সালমিয়াতে সিম্ফনি মল। সো গাইজ, আমি আপনাদেরকে পুরো অফিসটা এখন দেখাবো। Welcome to Trinity Consultants. থ্যাংক ইউ। Hi, good day everyone. This is Manish, branch head of Trinity Consultant. Today here with me Mr. Ikram Bhuyan, who has received a Poland work permit copy within a few months. Ikram ji, many congratulations है आपको सर. Yes sir. ये बांग्लादेश से है, उन्होंने पोलैंड का वर्क परमिट रिसीव किया है सर. ये वर्क परमिट कॉपी है, प्लीज़ आप एक्सेप्ट करिए. थैंक यू सर। सर आप अपना एक्सपीरियंस शेयर करना चाहेंगे, कैसा एक्सपीरियंस रहा हमारे साथ एंड अब तक जो प्रोसीजर हुआ बांग्लादेशी भाई और सबके लिए? थैंक यू मनीष सर। एक्चुअली जब मैंने पोलैंड के लिए ट्राई किया था तो एक्चुअली मैं बहुत कंफ्यूज था कि कैसे करूँ। मुझे दिखाने के लिए कोई भी रास्ता नहीं था, कोई भी आदमी नहीं था कि कैसे पोलैंड के लिए ट्राई करना है या यूरोप के लिए ट्राई करना है। तो मैंने एक्चुअली ट्राई किया था आज से 3-4 महीना पहले। जब मैंने ट्राई किया था तब मैं सीधा आ गया मनीष सर से, मैं बात किया कि सर मैं एक्चुअली पोलैंड के लिए ट्राई करना चाहता हूँ मेरे बेटा लाइफ के लिए। तो जब मैंने मनीष सर से बात किया तो सर ने बोला कि इकराम सर आप स्टेप बाय स्टेप ट्राई कीजिए, पूरा प्रोसेसिंग है, स्टेप बाय स्टेप करना है, कोई भी टेंशन नहीं लेने के लिए। हम लोग कंसल्टेंट है, सो कंसल्टेंट का काम ही होता है कि पूरा आपको स्मूथली ये जो प्रोसेस है कंप्लीट करने के लिए। तो अल्हम्दुलिल्लाह मैंने भी सर से कंटिन्यूसली बात किया कि सर मेरा स्टेप बाय स्टेप ये पेपर डालना है। तो अल्हम्दुलिल्लाह मैंने पूरा प्रोसेसिंग किया, बाद में अल्हम्दुलिल्लाह आज मेरा वर्क परमिट आ गया। सो गाइज, आप लोग भी कोई भी टेंशन नहीं लेके सीधा ट्रिनिटी कंसल्टेंट पे आ जाओ, आके ट्राई करो, मनीष सर से सीधा बात करो। कोई भी कन्फ्यूजन हो, कोई भी को सर से नंबर भी मैं आप लोगों को, जो मेरा चैनल है यूट्यूब चैनल है, मैं वीडियो में डाल दूंगा सर की नंबर। सो आप लोग सीधा आके ट्राई कर सकते हैं आपकी बेटर लाइफ के लिए। एक्चुअली हम लोग जो कुवैत है, कुवैत में इतना एक्चुअली मतलब बेटर लाइफ के लिए इतना अपॉर्चुनिटीज़ नहीं है। आप 10 साल या 15 साल 20 साल रहेंगे फिर भी आपका लाइफ का कोई भी इम्प्रूवमेंट नहीं आता है। लेकिन यूरोप में के लिए ट्राई करेंगे तो अल्हम्दुलिल्लाह इंशाल्लाह एक दिन ना एक दिन आपका एक बेटर फ्यूचर हो सकता है। ये पूरा आपका जो प्रोसेस है ये करेंगे ट्रिनिटी कंसल्टेंट, जो भी कोई भी कन्फ्यूजन, कोई भी टेंशन की अलावा। सो गाइस, जो भी हो सीधा मेरे से भी बात कर सकते हैं आप लोग और मनीष सर से भी सीधा बात करके आ सकते हैं। इंशाल्लाह आपका वर्क परमिट मेरे तरह आएगा। Hi, good day everyone. This is Manish. I hope you all doing well and fine. Myself Manish, I am a branch head of Trinity Consultant. We have branches all over the world and globe. Basically, we are dealing into it the migration process for Canada, Australia,
people who are looking for immigration, those who have a dream to settle in abroad on a work permit, study visa option, on immigration skilled visa options. Even if we are also dealing into the Europe countries like Poland, Malta, many other countries, those who are looking for a job with actual job support and who wants to fulfill their dream in their country. So we are doing in this since many years. We are registered consultant in Kuwait and in many other countries. In fact, we have offices in Poland also and abroad. So those who are interested to fulfill their dreams in abroad, they can come visit us and get all the information and they can fulfill their dreams. Thank you. Sir, what kind of actually the visa programs you guys have? We have the options like people, when I said the skilled immigration, those who are having education experience, they can give IELTS. There are engineers, IT, other occupations, admin, hotel industries. We can have the work permit options as well as the immigration options to settle as a permanent residency in the country like Canada, Australia, engineers and all. The people who has a low education means having a schooling or a low and wants to migrate. If they are some people are afraid from the IELTS or English language exam, they can try for the Europe country, because nowadays Europe has so much opportunities, like the job in labor or blue collar jobs, people from those background, like having the packing job, the general workers, even for the heavy truck drivers, the electrician helper, then food packing, so many things, because these European countries has so many labor market requirements. The reason is that the experienced people or the people are on retiring age and there are so much gap between the youth and the experience. So they basically looking more professionals from the all part of the world, so they can come contribute their economy and their employment ratio can be increased. So Europe is the people for whom those who has good experience in any of the standard. Education is not matter, even English language is not matter, but as long as they can able to work, follow the rules and have everything, then Poland work permit is the best option right now which we are dealing into it. People can have a benefit. Why? That they can get access of the Schengen country, they can get the access of the European part and so many things. So we are dealing into it, Poland work permits, Malta, Croatia, many more. So this is what is all about right now. Okay, sir. How many countries or nations people, which country or nations people can try for Poland, some like Malta's, like this? Okay, all the nationality are eligible as far as to applying in this European work permit. You can take Bangladeshi, Indian, Sri Lankan, Nepalese, Philippine, all the part of the world people can apply. There is no restriction on nationality as far as applying in Poland work permit or a Malta. It depends on the employer requirement, but yes, there is no restriction on nationality. There is no issue on nationality. They are very well multicultural and welcoming all the nationalities. It's all about you have to have a better employment, like you should have a work permit genuine. There are so many things happening in the market and the world. The work permits are not genuine, like have a fraudulent, many complaints from the people that this is not. So that's where we are more and by far we are the outcome from the any other, because we, as I said, we have the places, we have the employers who are registered, well-known companies. We are into Poland, so we deal with those employers and companies which are registered and well-known. So the chances of getting success also more where we have a more genuine documents, and we have done it in since many years. We got so many work permits, sometimes in 3 months, sometimes in 4 months. It takes some time. We also got the visa success compared to anyone in this part of the world, and we are giving all truthful and proper guidance from the beginning. We are not giving any fake commitments, no guarantee words, because guarantee as such no one has the guarantee until unless the visa officer will decide. Documentation part, everything, we have a very expert team, and this is what we have done it, and we do not need to say about what we are doing it. Result speaks, and this is what we have done it, and that's why the things are happening with the Trinity. Okay, sir.
Sir, actually, people wants to know this one. How many cost if anyone wants to try for Poland or Malta? How many cost for this process? See, its cost varies from person to product, because these are the things I think on social media it's not advisable to discuss, because if we discuss this and that, then there are so many bad and negative comments, good comments, because every person has their own mindset. Exactly. Right? So the costing part and everything, that has to be a face-to-face personal discussion. We have a branches all a part of the world: Kuwait, Bahrain, Abu Dhabi, Dubai, Qatar, okay, Bahrain, and in. So when the people will come and interact face to face, they will give more confidence and they will get to know exactly. It is not about the money. People need to understand, not the money is the first thing. First, we need to see the eligibility. We need to see to that assessment that are they eligible to apply. There are people who do not have the sufficient documents. When we take the money, okay, everything will be done, and then when at the last moment you go to the embassy, you do not have those documents. So that means we have wasted our time, we have wasted your money, and the end of that, the consultant is the blame on it. So we are not doing that way process. We have the very clear track. Come, visit us, see us, understand the process, ask as many as questions, doubt you have, understand the process clarity, then you go ahead with us. So that says more transparency, and in this field or market, this is the most important thing nowadays. Money is the secondary thing. Okay, sir. Well, sir, actually, most of the people, like Bangladeshi guys, I'm also Bangladeshi. So Bangladeshi guys, if want to try, sir, what kind of papers they need for the process? See, basic documents I can tell, because there is no need to hide, because this is all transparent and people knows what all is about it. Basically, your employment documents, your like what you are working, your basically paid evidence, salary, your bank statements, what you get, or cash voucher, salary certificates, your country residence copy where you are working, whichever the part you are working, then your family documents which shows your stability, like your property, if you whatever you have. Most important thing, the work permit which you will get from the Polish employer. Then the cover letter is required, like why you are going, what the explanation in detail, why you want to go Poland, what is the reason, what are the reasons behind, and the commitment of your coming in the country. So these kind of basic documents required, and these are the manageable documents. So this is basic like these are the information as far as documentation part. Okay, sir. Any kind of sir, working as Kuwait, they are working as a labor or the social house workers, they can try for Poland or Malta? Everyone can try, because as far as Polish government, they said any visa number, like in this part of world you can say the article number of 17, 18, 19, 20, whatever. Even if the people who are house worker or a housemaid, they can apply, but every visa category has a different requirement. Now let's, for an example, visa number 20 or whatever, they need to have documentation, okay, that work permit, residence copy, passport copies, right? Now they said some people are not getting cash in hand, like salary in bank, because they do not have a right to deposit this money in bank as per the law of country. So they can get in cash in hand. In that example, they can submit the salary certificate from their employer, cash in hand justification. The employer one later required that he is working on which visa number. So those kind of supporting documents, in order to, he has to arrange the documents from his country, how the financial he is managing. Because basic understanding is that if you are not financially stable, the visa officer will have a definitely doubt that what is the reason you are going. That means your purpose is not clear and you might not come back in your country because you do not have a sufficient funds. So these are the few things which as a consultant we can guide them how to manage these documents. Okay, sir. Sir, if anyone wants to try from the Bangladesh or other country like India, Nepal, Sri Lanka, like this, so sir, they can also apply first from you, then they can go Bangladesh, then they can apply for this? Yes, sir. Any people from any part of the world can apply with us, and we have done many cases. People applied from India who are not even residing in this country. People had applied from the Saudi, Qatar, or any part of the world. They can apply. Process is the same.
process, registration, we will guide you. As a customer service, we have a very clear customer service. Once they get a work permit, we will send the work permit. Documentation process, we will guide. Documentation once arranged, they can go to the nearest embassy and submit the application. So Monisha, thank you very much for Pleasure. সো গাইজ এটা হচ্ছে ট্রিনিটি কনসালটেন্টের সেই অফিস। আমার পিছনে আছে আমার ফ্রেন্ড রিদওয়ান ভাই, আমার পিছনে আরও আছে আমাদের ম্যাডাম। হাই ম্যাডাম। সো গাইজ আমি আসলে ট্রিনিটি কনসালটেন্ট থেকেই আমার ইউরোপের যে প্রসেসটি সেটি আসলে ট্রাই করেছিলাম। সো আমি অলরেডি আজকে ওয়ার্ক পারমিট পেয়ে গেছি। সো আশা করছি আপনারাও আসলে ট্রিনিটি কনসালটেন্ট থেকে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব দ্রুত ওয়ার্ক পারমিট চলে আসবে। জাস্ট একটু আসলে ধৈর্য ধরে পুরো প্রসেসটা আগাতে হবে। আর এখানে এক্সপিরিয়েন্স কনসালটেন্টরা আছে যারা আসলে আপনাকে পুরো গাইড দিবে কীভাবে আপনারা আসলে ট্রাই করবেন আর কীভাবে পেপারসগুলো সাবমিট করবেন। সো গাইজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইউরোপের সম্পর্কে বা এই প্রসেসিং সম্পর্কে আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সো এই পর্যন্তই আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। রিদওয়ান ভাই কিছু বলবেন? Best of luck, brother. You got today. থ্যাংক ইউ রিদওয়ান ভাই ফর ইউ। We are waiting for the party. ইনশাআল্লাহ। সো গাইজ টেক কেয়ার। আল্লাহ হাফেজ।